এতক্ষণ তুই কোথায় ছিলিস মা? আমার কত দুশ্চিন্তা হচ্ছিল বলতো। ডাক্তারবাবু তো বাড়িতে ছিল না মা, তাই জন্য ওখানেই বসেছিলাম। তারপর ওষুধ নিয়ে যখন বাড়িতে আসছিলাম তখন কি হয়েছিল তখন তানি বল? বাইরে খুব অন্ধকার ছিল মা, আর আমি বাড়ির রাস্তা ভুলে গিয়েছিলাম। সে কি? তোর কিছু হয়নি তো মা? ঠিক আছিস তো তুই মা? হ্যাঁ আমি ঠিক আছি মা, দেখো আমি ঠিক আছি। তোমাকে একটা কথা বলবো। মেয়েটাকে যদি আদর করতে নাও চাও, মাঝে মাঝে তো একটু ভালো ব্যবহারও করতে পারো। ও তো তোমারও মেয়ে, তোমারই রক্ত। বাদল, এমন্টু, বাবা, আরে কোথায় সবাই? কি হলো, এত চিৎকার করছো কেন? কি এনেছি দেখো। বাবা কি দারুণ ব্যাগটা! নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালো জিনিস থাকবে। বাবা ব্যাগটা খুলবো? খোল। আসলে স্টেশনে অনেক পাহারা ছিল তো, তাই আমি ভাবলাম এরপর থেকে বাড়িতে এইসব ব্যাগ ঠেকানোর আগে ভালো করে দেখে নিস, আর পারলে যার ব্যাগ তাকে ফেরত দিয়ে দিস। মন্টু, এগুলো কোনো গরিব দুঃখীকে দিয়ে দিস। একটা কাজও যদি তোমার দ্বারা হয়। সবার সামনে বাবা কিরকম ভাবে বললো তুমি শুনলে? আমার চোখে কি এক্সরে মেশিন লাগানো আছে? আমি ব্যাগের বাইরে থেকে দেখে কি করে বুঝতে পারবো যে ভিতরে কি রাখা আছে? বাহ, আমার সামনে তো বেশ গলা ফাটিয়ে বলছো, তো বাবার সামনে ওরকম ভিজে বেড়াল হয়েছিল কেন? ওভাবে তাকিয়ে কিচ্ছু হবে না, তাতে সত্যিটা বদলে যাবে না। মানে তুমি কি বলতে চাইছো? আচ্ছা, আজ পর্যন্ত তুমি কি এমন কিছু আনতে পেরেছো যার জন্য বাবা তোমার মাথায় তুলে রাখবে? মনুষ তো তোমারই ছোট ভাই, ওকে দেখেও তো কিছু শিখতে পারো। মা খেতে দে না মা, খুব খিদে পেয়েছে, খেতে দে। মা! তানি, এই তানি কি হয়েছে? জানো মা, ওই বুড়িমাটা আবার আমার স্বপ্নে এসেছিল, আর আমার কাছে খাবার চাইছিল। কোন বুড়িটা যার কথা তুই বলছিলি? হ্যাঁ মা, যাকে সবাই পাগলি বলে ঢিল ছড়ে। আমার খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে।